আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকের এই পর্বে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আহমিয়াতুত তাওবা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে তাওবার গুরুত্ব। আমরা সকলে এই শব্দটির সাথে অনেকটুকুই পরিচিত। আমরা সবসময় এই শব্দটি শুনে থাকি তাওবা। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওবার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন এবং অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওবার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিনের নামসমূহের মধ্য থেকে একটি নাম আল্লাহ পাক নিজের জন্য নির্ধারণ করেছেন, সেই নামটি হলো আত-তাওয়াব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুলকারী, তাওবা গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে তৈরি করেছেন এমন সকল উপাদান দিয়ে যে মানুষ সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি করতে পারে এবং এই ভুল ত্রুটি করাটা স্বাভাবিক একটি বিষয়। যে মানুষের মৌলিক গঠনের মধ্যে, মানুষের মৌলিক উপাদানের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ত্রুটি দিয়েই মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামও রেখেছেন আল ইনসান, অর্থাৎ মানুষ ভুলে যাওয়া জাতি। এই জাতি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ভুলে যেতে পারে। 2-3 দিন পূর্বের বা গতকালের কোনো বিষয়ও দেখা যায় আমরা অনেক সময় ভুলে গিয়ে থাকি। তো আমাদের নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন ইনসান করে। কিন্তু যখন মানুষ ভুলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নির্দেশ, কোনো হুকুম লঙ্ঘন করে ফেলবে, কিন্তু পরবর্তীতে যখনই সেই বিষয়টি আবার তার স্মরণে আসবে, তখন তার করণীয় কি? এক্ষেত্রে সে যে অতীতে ভুলটি করে ফেলেছে, এই ভুলের জন্য কি সে শাস্তি ভোগ করবে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ভুলটি সংশোধনের কোনো ব্যবস্থা করে দিবেন? এই সংশোধনের যে ব্যবস্থাটি ইসলাম রেখেছে, এই ব্যবস্থাটির নামই হলো তাওবা। আল্লাহ পাক এই ব্যবস্থাপনার, এই ভুল সংশোধনের মাধ্যমটিকে তাওবা হিসাবেই নামকরণ করে আল্লাহ পাক নিজেরও একটি নাম রেখেছেন আত-তাওয়াব। তিনি বান্দার তাওবা কবুল করেন। বান্দা যে কোনো সময় যে কোনো বিষয়ে ভুল ত্রুটি করে ফেলবে এবং সেই ভুল ত্রুটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবে, তাওবা করবে, আর আল্লাহ পাক সেই তাওবা কবুল করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই মানুষটি তৈরি করলেন, সেই মানুষটির নাম হলো আদম আলাইহিস সালাম। এবং সেই মানুষটির সাথে যেই নারীটি, যে মহিলাটি তৈরি করলেন, সেই আমাদের মা, তার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দিয়ে তাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছিলেন যে তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো, ফাকুলা মিনহা হাইসু শি'তুমা, এবং যেখান থেকে ইচ্ছা করো তোমরা সেখান থেকে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন যে তোমরা যেখানে ইচ্ছা করো তোমরা জান্নাতের ভিতর থেকে সেখানে খাওয়া দাওয়া করো, সেখানে অবস্থান করো, সেখানে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু এই গাছটির ব্যাপারে তোমাদেরকে আমি বিশেষভাবে নির্দেশনা দিলাম যে এই গাছের নিকটে তোমরা যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা এই গাছের নিকটে যাও তাহলে তোমরা জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা দেখি যে শয়তান তাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে এক সময়ে তাদেরকে ভুলাই দিলেন এবং ভুলে গিয়ে তারা সেই গাছের নিকটবর্তী হলেন, সেই গাছের ফল খেয়ে ফেললেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন।
পরক্ষণে যখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন সেই অপরাধটি বুঝতে পারলেন, যখন সেই বিষয়টি তাদের বুঝে আসলো যে আমরা তো যে কাজটি করে ফেলেছি সেটি ভুল করে ফেলেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি বাক্য শিক্ষা দিলেন, যে বাক্যটি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনে মিলে বললেন যে রব্বুল আলামিন, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, এবং যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা জালেমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দুইজনের তওবাকে আল্লাহ পাক কবুল করলেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। রব্বুল আলামিন বললেন যে আদমকে এবং হাওয়াকে আমি যে বাক্যটি শিখিয়ে দিলাম, সেই বাক্যটি তারা দুজনে আমল করার কারণে আমি আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করলাম। কারণ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের নামকরণেই করেছেন, নিজের নামে রেখেছেন তাওয়াব রাহিম। সুতরাং এখানে আল্লাহ পাক তাদের দুজনের তওবা কবুল করে এই আদমের সন্তানগণ কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে বান্দা, যখনই তোমার কোনো ভুল ত্রুটি হয়ে যাবে, আদম এবং হাওয়া যেভাবে আমি আল্লাহর দিকে আবার ফিরে এসে তওবা করেছে, তোমাকেও ঠিক একই পদ্ধতিতে এইভাবেই আবার ফিরে এসে তুমি তওবা করবে। সুবহানাল্লাহ। তাহলে মানব সৃষ্টির সূচনা লগ্নেই, মানব সৃষ্টির শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে, মানব জাতিকে আল্লাহ পাক এই তওবার শিক্ষা দিলেন, এবং তওবা কিভাবে করতে হবে সেই নমুনাটিও আদম এবং হাওয়া আলাইহিস সালামের জীবনীর মধ্যে আমরা দেখতে পাই। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, এই তওবাটি যখনই কোনো অপরাধ, যখনই কোনো গুনাহ সংগঠিত হয়ে যাবে, সেই গুনাহ সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে সেই তওবাটি করে ফেলতে হবে। সেই তওবার জন্য আবার আমাদেরকে অপেক্ষা করা যাবে না যে আমি এখন এই গুনাহ, এই অপরাধ করতেই থাকি, যখন আমার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর হবে তখন আমি এই গুনাহটির জন্য তওবা করব। অথবা আমার মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যাবে তখন আমি একজন আলেমকে, একজন মসজিদের ইমাম সাহেবকে এনে আমি তখন তাওবার কাজটি করে ফেলব, এই আশা রেখে কোনো ব্যক্তি, কোনো মুমিন বসে থাকা যাবে না। কারণ একজন মুমিন নিশ্চিত নয় তিনি পৃথিবীতে কতদিন জীবিত থাকবেন। সুতরাং তিনি অপেক্ষা করে বসে থাকার অর্থ হলো তিনি এই তাওবার সুযোগ নাও পেতে পারেন। আবার তাওবার কাজটি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে শুধু দোয়া পড়েও তাওবার কাজটি করা সম্ভবপর নয়। এজন্য যিনি গুনাহটি করবেন, যিনি অপরাধটি করবেন, তিনি নিজেই এই গুনাহের জন্য তাওবা করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলেন, তাওবা তো শুধু তাদেরই জন্য যারা লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, যারা জাহালাতের কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে কোনো গুনার কাজ, কোনো অপরাধ যারা করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, এরপরে অল্প সময়ের মধ্যে অতি দ্রুত আবার তারা তওবা করে নেয়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ যারা এরকম অতি অল্প সময়ের মধ্যে তওবা করে নেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদের তওবাকে আমি আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নিই। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, কিন্তু ওই সকল ব্যক্তির তাওবা আমি আল্লাহর নিকটে তাওবা হিসাবে গ্রহণযোগ্য নয় যারা অনেক গুনার কাজ করে থাকে, অনেক অপরাধের আমল করে থাকে, অপরাধের কাজ করে থাকে, কিন্তু হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউতু ফাকালা ইন্নী তুবতুল আন, যখন তাদের মৃত্যু নিকটবর্তী হয়, মৃত্যু উপস্থিত হয়, তখন তারা বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করে ফেলেছি, আমি এখন আল্লাহর নিকট তওবা করছি। তো আল্লাহ পাক বলেন, এই মৃত্যুর সময়ে কোনো ব্যক্তির তওবা করা এবং মৃত্যুকে দেখতে পেয়ে সে মৃত্যু নিশ্চিত জেনে এরকম অবস্থায় তওবা করা,
এরকম তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য নয়। এজন্য আমাদেরকে যখনই আমাদের কোনো কবিরা গুনাহ, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাফরমানি আমাদের হয়ে যাবে, তখন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমরা এই গুনাহ থেকে তাওবা করে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই ও বোনেরা, তাওবা এমন একটি বিষয় যেই তাওবার কারণে আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহগুলোকে, তার অপরাধকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এবং শুধু ক্ষমা করেন না, বরং তার অতীতে যে গুনাহগুলো তিনি করেছিলেন সেই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। একবার আমরা হাদিসের মধ্যে দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন মহিলা এসে জিজ্ঞাসা করেছিল যে, আবু হুরায়রা, আমি তো অনেক বড় একটি অপরাধ, বড় একটি গুনাহ করে ফেলেছি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার এত বড় গুনাহ, এত বড় অপরাধ কি তিনি ক্ষমা করবেন? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে, আপনি কি গুনাহ করেছেন, কি অপরাধ করেছিলেন? মহিলা বললেন যে, আবু হুরায়রা, আমি একজন পেশাদার, আমি জেনাকারিনী ছিলাম, আমি ব্যভিচারিণী ছিলাম, আমি সবসময় জেনার কাজকে আমার পেশা হিসাবে গ্রহণ করেছিলাম এবং এই পেশা গ্রহণ করতে গিয়ে এক সময় আমি অবৈধ সন্তান জন্ম দিয়েছি। তো আমি তো এত বিশাল অপরাধ, এত বড় গুনাহ আমি করে ফেলেছি, তো মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই গুনাহ ক্ষমা করবেন না। তুমি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জেনে আসবে যে আল্লাহ পাক আমার এই গুনাহ, এই অপরাধ ক্ষমা করবেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিয়ে দিলেন যে, এত বড় অপরাধ, এত বড় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় ক্ষমা করবেন না। পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আমার নিকটে এই ধরনের একটি মাসালা, এই ধরনের একটি ফতোয়া জানতে চেয়েছেন যে তিনি এরকম আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহ পাক কি তার এই গুনাহ, এই অপরাধ ক্ষমা করবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি কোরআনে কারীমের সূরা আল ফুরকানের এই আয়াতটি তেলাওয়াত করো নাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যে আয়াতে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইল্লা মান তাবা, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করার পরে, কোনো গুনাহ করার পরে তিনি যদি তাওবা করেন, ওয়া আমানা, এবং তিনি ঈমান আনেন, ওয়া আমিলা আমালান সালিহা, এবং তিনি আমলে সালেহ করেন, নেক আমল করতে থাকেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের ওই গুনার কাজগুলোকে, তার খারাপ কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলো তো ক্ষমা করেনই, আবার ওই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকিতে রূপান্তর করে দেন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ পাক সাথে সাথে বলেন যে তিনি গাফুর, তিনি মহা ক্ষমাশীল, তিনি মহা দয়াশীল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে আবার খোঁজা আরম্ভ করলেন যে মহিলা আমার নিকটে এসেছিল সেই মহিলাটি কোথায়। তিনি পরবর্তীতে ওই মহিলার সাথে আবার তার সাক্ষাৎ হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তুমি যদি তওবা করো, ঈমান আনো, আমলে সালেহ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অতীতের সকল গুনাহ তো ক্ষমা করবেনই, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। এই মহিলা এই আয়াতে কারিমা শোনার সাথে সাথে সেজদায় পড়ে গিয়ে বলেন, হায়রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমশীল, কত বড় দয়ালু, যে আমার মতো এত বড় গুনাহগার, এত বড় অপরাধ যিনি করেছি, আল্লাহ পাক নাকি গুনাহ তো ক্ষমা করবেনই, আবার তিনি আমার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। এই মহিলা আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে যারা তওবা করবে, আল্লাহ পাক তাদের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে, বরং ওই গুনাহগুলোকে আবার নেকিতে রূপান্তর করে দিবেন। এই জন্য আল্লাহ পাক সকল মুমিনকে নির্দেশ দিয়ে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি বেশি তওবা করো, আর এই তওবা যদি করো
তাহলে আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, তাওবার কারণে তোমরা সফল হবে। আল্লাহ পাক মুমিনদেরকে বিশুদ্ধ তাওবার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বিশুদ্ধ খালেস তাওবা করো তোমরা। এখানে তাওবাতান নাসুহা শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন। তাওবাতান নাসুহা অর্থ যথাযথ তাওবা, যেই তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের তাওবা করার জন্য বলেছেন, সেই রকম খালেস যথাযথ তাওবা করা, এটিকে আল্লাহ পাক নাম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ঈমানদারগণ, তোমরা যথাযথ নিয়মে খালেসভাবে যেভাবে তাওবা করা উচিত তোমরা সেভাবেই তাওবা করো। এই জন্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তাওবা করার জন্য কয়েকটি শর্ত আরোপ করেছেন। অর্থাৎ তাওবা শুধু আমি আল্লাহর নিকট তাওবা করলাম, এই কথাটি তাওবার জন্য যথেষ্ট নয়। তাওবার জন্য ইসলামী শরীয়ত, কোরআন এবং সুন্নাহ একটি যথাযথ পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি কোনো কবিরা গুনাহ করে থাকেন, তাহলে ওই কবিরা গুনার জন্য আলাদা আলাদা করে তাকে তাওবা করতে হবে। আল্লাহ পাক তার তাওবা ব্যতীত ওই কবিরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এজন্য কবিরা গুনাহ করার পরে ওই সুনির্দিষ্ট কবিরা গুনাহটির জন্য তাকে যথাযথ নিয়ম অনুসরণ করে তাকে তাওবা করতে হবে। সেই তাওবার মধ্যে মানুষের সেই কবিরা গুনাহগুলো দুই ধরনের হতে পারে। এক ধরনের কবিরা গুনাহ হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হক তিনি লঙ্ঘন করেছেন। আরেক ধরনের কবিরা গুনাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম লঙ্ঘন করার পাশাপাশি আল্লাহর কোনো বান্দার হকও তিনি লঙ্ঘন করেছেন। বান্দার হকের সাথে সেই কবিরা গুনাহটি সংশ্লিষ্ট। তাহলে এখানে তাওবার ক্ষেত্রে দুইটি নিয়ম অনুসরণ করেই একজন মুমিনকে তাওবা করতে হবে। যেই কবিরা গুনাহটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের সাথে সংশ্লিষ্ট, সেই কবিরা গুনাহটির জন্য একজন মুমিনকে তিনটি কাজ করতে হবে। প্রথম যে কাজটি তাকে করতে হবে সেটি হলো তিনি ওই কবিরা গুনাহটির জন্য নিজে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, যেই কবিরা গুনাহটি তিনি অতীতে করে ফেলেছেন। দ্বিতীয় কাজটি হলো তিনি ওয়াদা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে এই কবিরা গুনাহটি, এই কাজটি তিনি আর মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার কখনো করবেন না। তৃতীয় যে কাজটি করতে হবে, যে অতীতে এই দীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে যে কাজটি করে ফেলা হয়েছে, এই কাজের জন্য যে গুনাহ হয়েছে, যে অপরাধ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। অর্থাৎ এই তিনটি কাজ যখন হবে তখনই তার তাওবাটি পরিপূর্ণ তাওবাতান নাসুহা হবে। প্রথম হলো তিনি তার ওই গুনাহটির জন্য লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। দ্বিতীয় হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওয়াদা করবেন যে তিনি মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার এই গুনাহটি আর করবেন না। তৃতীয় যে ওয়াদাটি করতে হবে সেটি হলো যে তিনি এই গুনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইস্তেগফার করবেন, বারবার ক্ষমা প্রার্থনা করবেন। আর যদি সেই কবিরা গুনাহটি বান্দার অধিকারের সাথে সংশ্লিষ্ট হয়, সেটি যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তাকে এর সাথে আরও একটি বিষয় যোগ করে তাওবা করতে হবে।